নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10-এর হারিয়ে যাওয়া কালি কলমের কিছু পরীক্ষায় আসা প্রশ্ন বা পরীক্ষায় আসবে সেরকম প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই হারিয়ে যাওয়া কালি কলমের বিভিন্ন প্রশ্নের মান অনুযায়ী আমরা আলোচনা করব। তাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদেরই সুবিধা হবে যে কোন প্রশ্নগুলি পরীক্ষায় আসতে চলেছে। তাই প্রশ্নের মান একেতে আমরা দেখব যে কোন প্রশ্নগুলি পরীক্ষায় আসবে। তাই আমরা প্রথম প্রশ্ন কি আছে দেখে নেব। 1 নম্বর প্রশ্ন বলেছে, লাঠি তোমার দিন ফুরাইছে, কথাটি কে বলেছিলেন? এটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখবে, এটা অবশ্যই তোমাদের পরীক্ষায় আসতে পারে। তারপরে 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ প্রশ্নের মান অনুযায়ী 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কুইল এখন কোথায় দেখতে পাওয়া যায়? কুইল এখন কোথায় দেখতে পাওয়া যায়? তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে, লেখক শ্রীপান্থ ছোটবেলায় কিসে হোম টাস্ক করতেন? কিসে হোম টাস্ক করতেন সেটা তোমাদেরকে লিখতে হবে। লেখক শ্রীপান্থ ছোটবেলায় কিসে হোম টাস্ক করতেন, এটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। তাহলে কি তোমরা স্টার মার্কস দিলে? 1 নম্বর আর 3 নম্বরটা তোমরা অবশ্যই স্টার মার্কস দেবে। তারপর 4 নম্বর প্রশ্ন কি আছে? হারিয়ে যাওয়া কালি কলম এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির কত দাম, অর্থাৎ দামি কলমটির দাম কত সেইটা তোমাদেরকে লিখতে হবে। তারপর 5 নম্বর প্রশ্ন আছে, ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? এই প্রশ্নটা অবশ্যই তোমরা স্টার মার্কস দিয়ে রাখো, এটা তোমাদের পরীক্ষায় অবশ্যই পড়বে। তারপর 6 নম্বর প্রশ্ন কি আছে? জন্ম নিল ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি উল্লেখ করো। অর্থাৎ ফাউন্টেন পেনের যে জন্ম সেইটা তোমাদেরকে লিখতে বলেছে। তারপর 7 নম্বর প্রশ্ন কি বলেছে? শ্রুতি লেখক কাদের বলা হয়? শ্রুতি লেখক কাদের বলা হয়? 6 নম্বর প্রশ্নটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখবে, আর 7 নম্বর প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস দিয়ে রাখো, শ্রুতি লেখক কাদের বলা হয়। তারপর আমরা চলে আসছি 8-এর দাগের বলেছে, তখন মনে কষ্ট হয় বই কি? কখন লেখকের মনে কষ্ট হয়? তারপর 9-এর দাগে প্রশ্নে বলেছে, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কাদের কাছে অস্পৃশ্য? এইটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো 9-এর দাগেরটা। তারপর আমরা চলে আসছি 10-এর দাগে প্রশ্নে। 10-এর দাগে প্রশ্নে এইটা তোমরা অবশ্যই স্টার মার্কস দিয়ে রাখবে, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, কথাটির অর্থ কী? তারপর আমরা চলে আসছি প্রশ্নের মান 5-এতে, অর্থাৎ 5 নম্বর প্রশ্নে কি আছে সেইগুলো আমরা দেখে নেব। 5-এর দাগে প্রশ্নের এতে আছে, 1-এর, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন সেইটা তোমাদেরকে সংক্ষেপে আলোচনা করতে হবে, যেটা 5 নম্বর প্রশ্নের অনুযায়ী। ঠিক আছে, এইটা তোমরা অবশ্যই স্টার মার্কস দিয়ে রাখো। 2-এর দাগে প্রশ্নে কি বলেছে? কম্পিউটার তাদের জাদুঘর পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের ঐতিহ্যের প্রতি লেখক শ্রদ্ধাশীল কেন সেটা তোমাদেরকে লিখতে হবে। তারপরে আমরা চলে আসছি 3-এর দাগে প্রশ্নে,
তিনের দাগে প্রশ্নে বলেছে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক যে প্রবাদ, প্রবচন ও লোকবিশ্বাসের উল্লেখ করেছেন তার বিবরণ দাও। এটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো, এটা অবশ্যই তোমাদের পরীক্ষায় আসতে পারে। তারপরে চারের দাগের বলেছে কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে ফুটে উঠেছে তা আলোচনা করো। এই চারের দাগের প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস দিয়ে রাখো, এটা অবশ্যই তোমাদের পরীক্ষায় আসতে পারে, যেটা হচ্ছে কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করতে বলেছে। তারপরে পাঁচের দাগে প্রশ্নে বলেছে প্রাচীনেরা বলতেন, কি বলতেন, সহজে কালি তৈরির পদ্ধতি বর্ণনা দাও। এটাও অবশ্যই অবশ্যই তোমরা স্টার মার্কস দেবে, আর তোমরা অবশ্যই এই প্রশ্নটা করবে। তারপরে ছয়ের দাগে প্রশ্নে বলেছে ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, ফাউন্টেন পেনের জন্মের ইতিহাস লেখো। তা শর্ট প্রশ্ন হিসেবে তোমরা এটা করতে পারো, যেটা হচ্ছে ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত, এটা অবশ্যই তোমরা করবে। আর নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, শর্ট প্রশ্ন হিসাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে। তা এই কয়েকটি প্রশ্ন করলে আশা করছি তোমাদের পরীক্ষায় অবশ্যই এই প্রশ্নের মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় আসবে। তাই এখানেই ভিডিওটি শেষ করলাম।